আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসছি আপনাদের কাছে একটি রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। আসলে এটা কোনো পেইড রিভিউ না। কিছুদিন আগে কোরবানি ঈদের পরে আমরা ফুল ফ্যামিলি মিলে গিয়েছিলাম পিৎজা খেতে আমাদের শনির আখড়ায়। তো আমরা আমাদের শনির আখড়া যে লাইফ পিৎজা প্লেস রেস্টুরেন্টটি আছে সেই রেস্টুরেন্টটিতে খেতে গিয়েছিলাম। তো আমরা সেখানে পিৎজা খাওয়ার পরে আমাদের পিৎজা এত ভালো লাগে যে আমি রিভিউ করতে বাধ্য হই। এই যে রেস্টুরেন্টটা, এটার হচ্ছে লোকেশনটা হচ্ছে শনির আখড়ায়। শনির আখড়া হচ্ছে গোয়ালবাড়ির মোড়ের একটু আগে। আমরা যারা শনির আখড়া এলাকাবাসী বা হচ্ছে এর আশেপাশে রায়েরবাগ বা হচ্ছে দনিয়া, তো আমরা সবাই চিনি যে বর্ণমালা স্কুলের গলিটা থেকে একদম সোজা গোয়ালবাড়ির মোড় দিয়ে হাঁটতে গিয়েই মনে করেন যে গোয়ালবাড়ির মোড়ের একটু আগে হাতের ডান পাশে এই রেস্টুরেন্টটা। আর সবচাইতে ইজি হচ্ছে এনায়েতের যে ফুচকা আমরা সবাই চিনি, যারা শনির আখড়ায় থাকি বা এর আশেপাশে থাকি, তো এনায়েতের ফুচকার সাথে একটি রেস্টুরেন্ট, তার সাথেই হচ্ছে এই রেস্টুরেন্ট লাইফ পিৎজা প্লেস। এই লাইফ পিৎজা প্লেসের নিজস্ব ফেসবুক পেজ আছে, দেখতেই পাচ্ছেন লাইফ পিৎজা প্লেস নামে। তো এইখানে আপনি ফেসবুকে এই নামে সার্চ করলে আপনি তাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। সেখানে আপনারা অর্ডার করলে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে। আর যেহেতু এটা লাইভ পিৎজা, সো আপনি হচ্ছে নিজের চোখে দেখতে পারবেন কিভাবে পিৎজাটা বানাচ্ছে। এখানের সিস্টেম হচ্ছে আপনাকে আগে হচ্ছে পে করতে হবে, তো পেমেন্ট হওয়ার পরে তারা হচ্ছে অর্ডার নিয়ে পিৎজা মেক করবে। এইখানে ভিড়ের অবস্থা দেখে হয়তোবা আপনারা বুঝতে পারছেন যে এখানের পিৎজার কোয়ালিটি কেমন। রেস্টুরেন্টে আসলে অর্ডারের পরে নিজের চোখে দেখে খাওয়াটার স্যাটিসফ্যাকশনটাই আসলে আলাদা। তো তাদের এই থিমটা আমার খুব ভালো লেগেছে যে আসলে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে তারা কিভাবে বানাচ্ছে, হাইজিন ব্যাপারটা আমরা আসলে নিজের চোখেই দেখতে পাচ্ছি। তো তাদের এই ব্যাপারটা আমাকে খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টের সকল স্টাফের বিহেভিয়ার খুবই ভালো ছিল। তারা খুবই ভালো বিহেভ করে তাদের কাস্টমারদের সাথে। সো ফাইনালি আমাদের পিৎজা চলে আসছে। দ্যাটস লুক সো ইয়াম্মি অ্যান্ড টেস্ট অলসো ইয়াম্মি। লাস্ট আমরা হচ্ছে কেক কাট দিয়ে আমাদের সেদিনের গেট টুগেদারটা শেষ করেছি। সেদিন আসলে আমার বাবার বার্থডে ছিল না, বাট আমার বাবার জন্য একটা সারপ্রাইজ ছিল এই কেকটা। আসলে সবসময় আমার বাবা আমাদের জন্য অনেক কিছু করে। আমরা 4 ভাই বোন, আমাদের 4 ভাই বোনকে সুখে রাখার জন্য আমার বাবা আমাদের জন্য অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে। তো আব্বুর জন্য তো আমরা তেমন কিছু করতে পারবো না, জাস্ট শুধু আমাদের 4 ভাই বোনের পক্ষ থেকে আমরা বলতে চেয়েছি যে আব্বু তোমাকে আমরা অনেক ভালোবাসি। আসলে সারপ্রাইজটা আমাদের 5 ভাই বোনের পক্ষ থেকে আব্বুর জন্য। তো কেউ যাতে কনফিউজড হয়ে না যান তাই আমি আলাদাভাবে সব কিছু ক্লিয়ার করে দিলাম। এই যে সাদা ড্রেসে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার সবচেয়ে বড় মেয়ে। আমার নানুর বাড়ির বংশের সবচেয়ে বড়, আমার বড় খালামণির মেয়ে। আপু একদম ছোটোবেলা থেকে আব্বুকে আব্বু বলে এবং আব্বু আপুকে সবসময় মেয়ে বলে। তো সেইভাবে আমরা 4 ভাই বোন না, 5 ভাই বোন।
সো এই হচ্ছে পিৎজার প্রাইস লিস্ট। আমার কাছে মনে হয়েছে পিৎজার প্রাইস খুব কম আর টেস্টও খুব ভালো। আর আমরা এখান থেকে 2টা ফ্লেভার পিৎজা নিয়েছিলাম, 4 সিজন অ্যান্ড হচ্ছে চিজি ব্লাস্ট পিৎজা, সেটার 2টা ফ্লেভারের আমরা 4টা পিৎজা নিয়েছিলাম। তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে 2টা ফ্লেভারই, আর 4 সিজনটা স্পেশালি বেশি ভালো লেগেছে। আশা করি আপনারা আসলে ওইটা ট্রাই করবেন। তো আমার একমাত্র হাজব্যান্ড সেদিন যেতে পারেনি, তাই তার জন্য একটা পার্সেল পাঠিয়ে দিয়েছে আমার আম্মু। তো আশা করি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবারও ফিরে আসবো অন্য একটি ব্লগ নিয়ে।